আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এই দিনটিকে আমাদের নির্দিষ্ট করে দিয়েছেন। এই 14ই মার্চ শনিবার এবং 15ই মার্চ রবিবার, এই দিন দুটিতে আমরা যেন প্রভুর সান্নিধ্যে ইন্টেন্স রিলেশনশিপ উইথ দ্য লর্ড we may experience his love and fidelity. We especially pray and we thank the Lord for these 2 days that He has given us, especially today and tomorrow, to build our intimate relationship with the Lord. As we have come here as one family, one unit, one community, we are one in spirit and one in heart, like the আদি মণ্ডলী যেমন ছিলেন, একই হৃদয়ের মধ্য দিয়ে। Like this we should experience the God's love, especially in this season of Lent, on this day. As you have come here today, let us recite, let us see that Lord had a special plan for us. What is the special plan for us? That this word of God should reflect upon or lead us to the confession for tomorrow, that we may really seek thy kingdom into our heart. This passage will be taken from Gospel of St. Luke, chapter 19, 1 to 11. This passage I'll read out in Bengali. Next speech will be in English. প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু লুক রচিত মঙ্গল সমাচার। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন। সেখানে জাকেও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান কর গ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে দেখতে কেমন সে তা একবার দেখে নিতে চেষ্টা করেছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটি ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু তখন সেখানে এসে পৌঁছলেন। তখন উপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকেও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকেও তক্ষুনি নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকেও সকলের সামনে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রের দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কাছ থেকে কিছু নিয়ে থাকি, তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু এবার বললেন, এই বাড়িতে আজ দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা,
তপস্যাকাল এমনই একটি সময় যা মানুষকে উদ্ধার করবার জন্য সেই ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাক্য প্রভাবিত করে। ঈশ্বরের বাক্য এতই প্রখর যে সেই ধারালো তরোয়ালের ন্যায়, আর সেই ধারালো তরোয়াল যা দুই দিক থেকেই কাটে, সেই তরোয়ালের উপর এই তার ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাক্য ঠিক সেইভাবেই নির্ধারিত করা হয়েছে প্রথম থেকে সেই ইসরায়েল জাতির মানুষের কাছ থেকে আর ঠিক এই পর্যন্ত। যিশুতে আমার প্রিয়জনেরা, যদি আমরা এন্টায়ার বাইবেলকে যদি আমরা দেখি, আমরা দেখব ঠিক এইভাবে, a love of God and the love of neighbor. And from the book of Genesis till the Revelation, we see that God's love and his fidelity, তার ভালোবাসা এবং বিশ্বস্ততা মানুষকে মুগ্ধ করেছে। আর ঠিক সে কি একই ধারায় যেমনটি ঈশ্বর অর্থাৎ ইয়াহওয়ে যেমন ভাবে ইসরায়েল জাতিকে প্রভাবিত করেছিলেন তার কথার দ্বারা, তার মুখ নিঃসৃত বাণীর দ্বারা, তার চারটি বৈশিষ্ট্যের দ্বারা, ঠিক সেইভাবেই আমাদেরকেও প্রভাবিত করছেন। ঠিক এইভাবে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে এই সুন্দর কর গ্রাহক এই সাকেউসকে প্রভাবিত করেছে তার উপস্থিতি আর তার কথার দ্বারা। 18ই ফেব্রুয়ারি যখন আমরা এই ভস্য বুধবার দিয়ে আমরা তপস্যাকাল শুরু করি, তখন আমাদের বর্তমান পোপ লিও একথা বলেছিলেন যে এই তপস্যাকালে ঈশ্বরের বাক্য হচ্ছে এত প্রখর যেন মানুষকে প্রভাব বিস্তার করে, আর প্রভাব বিস্তার এমনভাবে করে যেন একটা টার্নিং পয়েন্ট আর টোটাল ট্রান্সফরমেশন যেন নিয়ে আসতে পারে এই ওয়ার্ড অফ গড এর দ্বারা। আর পোপ লিও তিনি বলেছিলেন যে ঈশ্বরের বাক্যকে রিসিভ করবার জন্য, নেওয়ার জন্য মানুষের হৃদয় যেন উন্মুক্ত থাকে। ওপেন টু দ্য স্পিরিট অফ দ্য লর্ড, and that is how you will receive the word of God. And in such a way that ঈশ্বরের বাক্য তোমাকে যেন প্রমুক্ত করে, আর ঈশ্বর যেন তোমাকে ঠিক এই তপস্যাকালে 40টি দিন যেন তোমাদেরকে প্রভাবিত করতে পারে। ঠিক এইভাবেই পোপ লিও তার সেই ভস্য বুধবারের মেসেজ তিনি এভাবে ব্যক্ত করেছেন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকে এই সুন্দর দিনে এই 14ই মার্চ আমরা এসছি এখানে সেই ঈশ্বরের বাক্যকে প্রমুক্ত করবার জন্য। যেভাবে পোপ লিও তিনি ব্যাখ্যা করেছিলেন ঠিক সেই ধারায় আমরা এখনো সেই তপস্যাকালের মধ্যেই রয়েছি। ঈশ্বরের প্রভুক্ত বাক্য, ঈশ্বর বাক্য আমাদেরকে যেন যুক্ত করতে পারে, আমাদেরকে যেন সেই ট্রান্সফর্মিং টোটাল চেঞ্জ বা আমাদেরকে যেন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন। আজকের এই নির্জন ধ্যান এবং আগামীকালে যে নির্জন ধ্যান আর কিছুই না, শুধুমাত্র উপলব্ধি করা যে ঈশ্বর এর ভালোবাসা, আর ঈশ্বরের ভালোবাসা এবং বিশ্বস্তর মধ্য দিয়ে যেন আমরা সেই ভালোবাসা এবং বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারি। আর তার জন্যই তিনি ঠিক এভাবেতেই ব্যাখ্যা করেছেন। ঈশ্বরের ভালোবাসাকে ব্যাখ্যা করবার জন্য আজকে আমরা নিয়েছি ঠিক এই শাস্ত্রপাঠ, লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 19 1 থেকে 11 পদ পর্যন্ত।
আর এখানে আমরা দেখেছি যে কর গ্রাহক জাকিউস, যে নাকি মানুষকে কোন রকম দুর্নীতির দ্বারা, বিভিন্ন লোভ প্রলোভনের দ্বারা, ঠকের দ্বারা তাদেরকে অত্যাচারিত করত। আর সেই কর গ্রাহক জাকিউসের মনে এমনই ইচ্ছা এসেছে যে প্রভুকে দেখতে কেমন সে দেখতে চেয়েছিল, প্রভুকে দেখতে কেমন সে দেখতে চেয়েছিল, কিন্তু সে দেখতে পায়নি দুটি কারণের জন্য। এক ছিল সে খুব বেটে, আমাদের মতন স্বাভাবিক হাইট বা উচ্চতা নয়। আর দ্বিতীয়ত সেখানে অনেক লোকের ভিড় ছিল। এই লোকের ভিড় এবং তার উচ্চতা খুব কম থাকায় সে প্রভুকে দেখতে পাননি। কিন্তু তার মনের আকাঙ্ক্ষা এতই, তার মনের ইচ্ছা এতই প্রখর যে তিনি প্রভুর রাস্তাটা জানতেন, যিনি কোন রাস্তা দিয়ে যাবেন। আর সেই রাস্তায় ছিল একটা ডুমুর গাছ। তিনি সেই ডুমুর গাছের উপর উঠেছিলেন, কারণ প্রভুকে এই রাস্তা দিয়েই তাকে যেতে হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন প্রভু যীশু খ্রিস্ট সেই ডুমুর গাছে এলেন, তলাইতে এলেন, তখন কিন্তু জাকিউস কিছু কথা বলেনি। তার নিষ্প্রভ প্রাণ অন্যায় অবিচারে ভরা তার দিকে তাকিয়েছিল। স্বয়ং প্রভু যীশু খ্রিস্টই সেখানে মুখ খুলেছিল প্রথম। কি বলেছিলেন তিনি? জাকিউস, তুমি এক্ষুনি নেমে এসো, আজকে যে আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। আর তখনই জাকিউস সেখান থেকে নেমে এলো আর প্রভুকে তার বাড়িতে অতিথি হিসাবে নিয়ে গেলেন। এখানে আমরা দেখি যে ঈশ্বরের মহিমা এমন যে আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলে সেটা যদি প্রকাশ না হয়, সেটা কিন্তু তার অজানা নয়। যদিও সেটা কোনো রকম ভাবে ব্যক্ত হয়নি, তিনি প্রকাশ করতে চান তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে। আর ঠিক সেইভাবেই সেই জাকিউস যখন তিনি গাছের উপর উঠেছিলেন, প্রভুর ডাকে তিনি সাড়া দিয়ে একভাবেই তিনি চলে এসেছিলেন আর তার বাড়িতে অতিথি হতে গিয়েছিলেন। সে তার বাড়িতে, এখানে দেখি দুই পক্ষের লোক, বিভিন্ন রকমের লোক রয়েছে। এক তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, অন্যরা তাকে ক্রিটিসাইজ করেছিল। ক্রিটিসাইজ করেছিল এই জন্যই যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট যদি জানতেন যে তিনি কি প্রকৃতির মানুষ, এই জাকিউস, তাহলে তিনি সেখানে যেতেন না। আর তাই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ঠিক এইভাবেই তিনি বলেছিলেন যে তারা গজগজ করছিল, অতিরিক্ত কথা বলছিল, তিনি কেন ওর বাড়িতে এসছেন, কেন এখানেতে এসছেন। আর তখন জাকিউস উঠে দাঁড়িয়ে বলেছিল যে প্রভু, আমি আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি গরিবদের দান করছি, আর কাউকে যদি ঠকিয়ে কিছু নিয়ে থাকি তবে তার 4 গুণ আমি ফেরত দিচ্ছি। এই কথা শুনে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, আজ এ বাড়িতে পরিত্রাণ এসেছে। আর সেই পরিত্রাণ, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের বাক্যের উপর প্রভাব, তা সম্ভব হয়েছে জাকিউস তার নিজের দোষটাকে প্রকাশ করবার জন্য। তিনি এই কাজের মধ্য দিয়ে সুকাজ, কি সুকাজ? সুকাজটা হচ্ছে এই, তিনি তার সম্পত্তির অর্ধেক অংশ গরিবদের দান করছেন। আরেকটি সুকাজ কি? যা তিনি যদি কাউকে ঠকিয়ে নেন তাহলে তার 4 গুণ তাকে ফেরত দিচ্ছেন। এই দুটি সুকাজের জন্য এবং তার আত্মা পরিবর্তনের জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন যে আজ এ বাড়িতে পরিত্রাণ এসেছে।
আর তারপরে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন যে সে কথাগুলি খুবই ভালো, তিনি বলেছেন যে তিনিও তো আব্রাহামের সন্তান, মানে এও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানব পুত্র এই জগতে এসেছেন। আরে আমরা যদি মনে করি যে মানব পুত্র আমাদের জন্য আসেননি, যিশু আমাদের থেকে অনেক দূরে, the সমস্ত theology of love, it is been misused, misinterpreted. কারণ স্বয়ং ভগবানের প্রথম লাভ হচ্ছে তার আপন পুত্রকে তিনি জগতে পাঠিয়েছেন জগৎকে মুক্তির জন্য, উদ্ধার করবার জন্য, মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। আর তাই তিনি সুন্দরভাবেই এই কথা ব্যক্ত করেছেন। আর তিনি এমনভাবেই ব্যক্ত করেছেন যে তার সত্য সান্নিধ্যের মধ্য দিয়ে তা তিনি লক্ষ্য করেছেন। মথিকে ডাকবার পর, সেই আলফিয়াস ছেলেকে ডাকবার পর, লেভিকে ডাকবার পর তিনি দেখিয়েছেন যে তিনি এখনো আমাদেরই সঙ্গে রয়েছেন, যা তিনি আমাদের মুক্তি কাজের জন্য তিনি উদ্ধার করবেন। আর সেই সত্যকে প্রকাশ করবার জন্য আজকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ডেকেছেন। এইটাই মনে হচ্ছে সেই করগাঁও জাকেউসের ঘর, এইটাই আমাদের গির্জাঘর। তিনি বাইরে ছিলেন, আমরা সবাই ডুমুর গাছে উঠেছিলাম প্রভুকে দেখবার আশায়, আর আমরাই সেই করগাঁও জাকেউস। আর প্রভু আমাদেরকে বলেছেন যে জাকেউস, তোমরা এক্ষুনি গাছ থেকে নেমে এসো, আজ তোমার বাড়িতে যাব, আর সেখানে কোনো আর্জেন্সি কাজ রয়েছে, যে কাজ হয়ে উঠবে ঈশ্বরের মনোনীত কাজ। ঈশ্বরের মনোনীত কাজ যখন আমরা দেখি, তিনি মনোনীত জনকে বেছে নিয়েছেন তার আদর্শ সত্য প্রকাশ করবার জন্য। আর সেই সত্যকে প্রকাশ করবার জন্য তিনি দেখিয়েছেন তার আদর্শ সত্য যে কিভাবে হয়। আর ঠিক সেইভাবেই তিনি আমাদেরকে আজকে সুন্দরভাবে ডেকে নিচ্ছেন জাকেউসের ন্যায়, সেই সত্যকে, সেই আদর্শকে প্রকাশ করবার জন্য। তাই সেই সত্যের বাণী প্রকাশের জন্য আমরা যেন নিজেদেরকে উজিয়ে দিতে পারি, নিজেদেরকে আমরা নিয়ে আসতে পারি তার সান্নিধ্যে। কারণ স্বয়ং প্রভু যীশু খ্রিস্টই সেই সাগরের তীরে, গালিলিয়া সাগরের তীরে তিনি প্রথম দুই ভাই এবং তারপরে তার দুই ভাইকে তিনি ডেকেছিলেন। আর তিনি ডেকেছেন ঠিক এইভাবেই। মার্ক রচিত আমরা যদি দেখব যে 14 থেকে 16 পদে আমরা দেখি যে যিশু গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন সিমন ও তার ভাই আন্দ্রিয় জাল ফেলছিলেন, পেশায় ছিল তারা জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা সঙ্গে সঙ্গেই জাল ফেলে রেখে যিশুর সঙ্গে সঙ্গেই পথ চলল। দেখো তারা কত গরিব, কত দরিদ্র। জেলে অর্থাৎ মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে তারা দিন যাপন করে। আর সেই তাদেরকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ডেকেছিলেন, আর সেই ডাকার জন্য তিনি নাম ধরে ডেকেছিলেন। আর তারা তাদের জাল, তাদের নৌকা এবং তাদের বাবা মাকে ফেলে যিশুর পথে চলে এসেছিলেন। এবছর হচ্ছে আমাদের সাধু জেরার্ডের বৎসর, জেরার্ড মাজেলার বৎসর। জেরার্ড মাজেলার বৎসরের মধ্যে আমরা পুরো প্রভিন্সে, মানে ভারতবর্ষ এবং পৃথিবীতে যা প্রভিন্স রয়েছে, যা কংগ্রিগেশন আমাদের মধ্যে যা রয়েছে, সবাইকে বলা হয়েছে যে সাধু জেরার্ডের সম্বন্ধে প্রকাশ করা, এবং তারই ন্যায় যেন আমরা আহ্বান শিবির বাঁধতে পারি। আহ্বান শিবির, পুরোহিত হবার জন্য আহ্বান করা, সেই শিবির যেন বাঁধতে পারি। সেই শিবির বাঁধবার জন্য, সেই আহ্বান নেবার জন্য
তিনি আমাদেরকে বলেছিলেন যে এইভাবেই যে তাকে প্রচার করে এখানে শিক্ষা দীক্ষা মহাবুদ্ধি অর্থ সম্পদ সব প্রয়োজন নাই। যেমন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট অতি দরিদ্র মানুষকে ডেকেছিলেন, গরিব দুঃখীদের ডেকেছিলেন, ঠিক সেইভাবেই তিনি গরিব দুঃখী মানুষ দরিদ্রদের ডেকে তিনি তার আহ্বান কাজে সাড়া দিয়েছেন। এখানে শাস্ত্রপাঠে দেখেছি কর গ্রাহক জাকেও, সেও গরিব, যদিও তার অর্থ ছিল কিন্তু প্রভুকে দেখবার আশায় সে ছিল ক্ষুধার্ত, আর তাইতে ডুমুর গাছে উঠেছিল, আর প্রভু সেটাকে রিয়েলাইজ করেছিল তার ডাকার মধ্য দিয়ে। যখন লেভিকে ডেকেছিল আমরা কি দেখেছি? লেভিকে ডাকার মধ্য দিয়ে আমরা দেখেছি যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে যেভাবে ডেকেছেন সেই তার বাণী প্রচার করবার জন্য, সেই বাণী প্রচারের মধ্য দিয়ে তিনি সুন্দর ও পবিত্রভাবে আমাদেরকে প্রকাশ করেছেন তার আহ্বানের কাজে। আর এমন আহ্বানের কাজে তিনি প্রকাশ করেছেন যে আমরা যেন সুন্দর ও পবিত্রভাবে সেই আহ্বান কাজে যেন এগিয়ে যেতে পারি। সুস্থ সবল যারা, তাদের চিকিৎসকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই যারা ব্যাধিগ্রস্ত মানুষ। আমি তো ধার্মিকদের জন্য নয়, পাপীদের মন পরিবর্তন করতেই আমি এই জগতে এসেছি। যিশুতে আমার প্রিয়জনেরা সেইরূপ মানুষ যা আমাদেরকে মনোমুগ্ধ করে, সেই মানুষের উপর আমরা যেন ভিত্তি করি এবং তার আদর্শ সত্যের উপর ভিত্তি করে ম্যাথিউ এবং লেভিকে যেভাবে ডেকেছিলেন, তাদের বাড়িতেও স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট গিয়েছিলেন, আর সেই আহ্বানে কাজে তাদেরকে সাড়া দিয়ে তিনি প্রকাশ করেছিলেন যে তারা যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদের উদ্ধার করবার জন্যই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। ধার্মিক যারা ধনী তাদের জন্য তিনি আসেননি। তিনি ধনী হওয়া সত্ত্বেও বেথলেহেমের গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন। অতি দরিদ্র হিসাবে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ঠিক সেই রকম ধারার মধ্য দিয়ে আমরা ঠিক তার পদক্ষেপ যেন অনুকরণ করতে পারি। মতিরচিত মঙ্গল সমাজ যখন আমরা দেখব যে মতির ডাকের জন্য ঠিক একই জিনিস তিনি যখন তাকে ডেকে নিয়েছিলেন তার বাড়িতে, অতিথি হতে গিয়েছিলেন, খেতে বসেছেন, এমন সময় তোমাদের গুরু এত পাপী তাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করে কেন? ঠিক একই কথা, সুস্থ সবল যারা, তাদের চিকিৎসকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই যারা ব্যাধিগ্রস্ত মানুষ। মতি ছিল ব্যাধিগ্রস্ত মানুষ, আর যিশুর কথায় তারই প্রয়োজন আছে ঈশ্বরের আহ্বানে। ঈশ্বরের আহ্বানের মধ্য দিয়ে সেই আদর্শ সত্য প্রকাশ, সেই আদর্শ সত্য বিস্তারিত করবার হচ্ছে ঠিক একই পথ। তা ঠিক একই সেই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট যিনি করগ্রাহক জাকেউসকে ডেকেছেন, মতিকে ডেকেছেন, আলফিওকে ডেকেছেন, আর ডেকেছেন সেই লেভিকে, আর গালিলিয়া সাগরের তীরে এই দুই ভাই, তারপরে দুই ভাইকে ডেকেছেন তার উত্তরাধিকারী হবার জন্যই। আর তার উত্তরাধিকারী আমরা তখনই হতে পারি যখন আমরা সর্বান্তকরণে আমরা তার দিকে তাকিয়ে থাকি বা তার কথা মেনে চলি, তার কথা অনুসারে আমরা চলি, তবেই আমরা সর্বান্তকরণে তার কাছে আমরা যেন ইউটার্ন নিতে পারি। ঠিক এর জন্যই কিন্তু তপস্যাকাল, এর জন্যই কিন্তু সেই পোপ লিও বলছিলেন যে ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে এমন প্রচারিত হোক যেন আমাদের হৃদয় দুয়ার উন্মুক্ত করে দেয়, অর্থাৎ খুলে দেয়। আর যখন হৃদয় দুয়ার খুলে যায়, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়তে এসে গেঁথে যায়, আর তখনই সেই ঈশ্বরের বাক্য অনুসারেই আমরা কথা বলি, কাজ করি, অন্যভাবে আমরা কাজ করি না। অনেক মহান মহান ব্যক্তি রয়েছে, ঈশ্বর এদের কাউকে ডাকেননি, তিনি ডাকছেন কিছু যারা নিকৃষ্ট মানুষ তাদের। আর এই নিকৃষ্ট মানুষকে দেখবার মধ্য দিয়েই
তিনি বোঝাচ্ছেন যে এদেরকে উদ্ধার কর্তা হচ্ছেন স্বয়ং প্রভু। এদের মঙ্গলবাণী প্রচারের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে সেই বাণী প্রচার করতে পারি। আর তার জন্যই আজকের এই সুন্দর দিনে আমরা ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, ঈশ্বরের বাক্যে মুগ্ধ হবার জন্য, প্রস্ফুটিত হবার জন্য, এন্টারলি ট্রান্সফরমেশন হবার জন্য প্রভু আমাদেরকে ডেকেছেন। আর অন্য কোনো কারণে তিনি ডাকেননি। তিনি চান এই জন্যই ঈশ্বরের বাক্য যেন আমাদের কাছে উদ্বুদ্ধ হোক, প্রকাশিত হোক, প্রচারিত হোক, আর এমনভাবে প্রচারিত ও প্রকাশ হোক যেন সেই ঈশ্বরের বাক্যের প্রতি আমরা যেন বিশ্বাস রাখতে পারি। আর ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস আমরা এত প্রখরভাবে রেখেছি যে যেন আমরা তার আদর্শের উপর ভিত্তি করে জাকিউসের ন্যায় যেন মন পরিবর্তন হয়। আর মন পরিবর্তনটা এমন হয় যেন আমরাও যেন আমাদের অর্ধেক অংশ গরিবদের দান করতে পারি যদি আমরা চিটিং ভাবে নিয়ে থাকি। আর যদি আমরা চিটিং ভাবে কিছু নিয়ে থাকি তবে তার 4 গুণ যেন ফেরত দিই। রতিন ওখান থেকে একটা চেয়ার নিয়ে তো দাঁড়াতে অসুবিধা হচ্ছে। আর ঠিক সেইভাবেতেই এই অর্ধেক অংশ তাকে দেওয়া এবং 4 গুণ ফেরত দেওয়ার মধ্য দিয়েই আমরা ঈশ্বরের বাক্যের প্রতি, যেটা কেন চেয়ারে যেটা নিয়ে ঈশ্বরের বাক্যের প্রতি আমরা উদ্ধার করতে পারি। আর ঠিক এর জন্যই এইভাবেই আমরা এখানেতে এসে উপস্থিত হয়েছি। এর আর অন্য কোনো কারণ থাকতে পারে না। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের এই সুন্দর দিনে যখন আমরা ঈশ্বরের প্রতি সেই বাক্য, সেই আদর্শ সত্যের উপর যদি আমরা ভিত্তি করে রেখেছি শরীরটা, সেই সত্যতা প্রকাশ করবার জন্যই আমরা এইখানে উপস্থিত হয়েছি। আর সেটি হচ্ছে আমাদের কাছে নির্জন বা রিট্রিট। আর সেই রিট্রিট বা নির্জন ধারের মধ্য দিয়েই আমরা সুন্দর ও প্রকাশিত হবে সেই ঈশ্বরের বাক্য আরো উন্মুক্ত করতে পারবো। 3টি জিনিস আমরা লক্ষ্য করব এই রিডিং এর মধ্য দিয়ে। 3টি জিনিস সেই রিডিং এর মধ্য দিয়ে, যেমন করগ্রাহক জাকিউস মুগ্ধ হয়েছিলেন, মতি দা করগ্রাহক আবার তিনি মুগ্ধ হয়েছিলেন, লেভি সন অফ আলফেউস তিনি তার সমস্ত রকম পেশা ছেড়ে দিয়ে তারই সান্নিধ্যে ছিলেন। 3টি পক্ষর মধ্য দিয়ে 3টি সত্য আমরা লক্ষ্য করতে চলেছি। প্রথম সত্য হচ্ছে এই যে ঈশ্বর তার আপন পুত্র স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আজও আমাদের মধ্যে বিরাজমান। হালেলুয়া। সেই বিরাজমানের মধ্য দিয়েই তিনি আমাদেরকে উদ্ভাসিত করছেন, মুগ্ধ করছেন, জীবিত মানুষকে জীবিত করছেন। আর ঠিক সেইভাবেই ঈশ্বরের বাক্য উন্মোচিত করার মধ্য দিয়ে তিনি আজ আমাদের কাছে বর্তমান, বিরাজিত বা উপস্থিত। সেই সত্যকে প্রকাশ করবার জন্যই বিভিন্ন নির্জন এবং ধ্যানের মধ্য দিয়ে আমরা তারই সান্নিধ্যে আসি। আর সেই বিরাজমান অবস্থার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্যের প্রতি গভীর বিশ্বাস, আস্থা স্থাপন, নির্ভরশীলতা, আর তিনি আমাদের রক অন হুইচ আই টেক শেল্টার, এইভাবেতে যেন আমরা চলতে পারি। প্রথম সত্য। দ্বিতীয় সত্য হচ্ছে এই যে আমরা যদি মন পরিবর্তন করে ঈশ্বরের সান্নিধ্যে আসি বা আসতে চেষ্টা করি, তিনি কোনোদিন পাপীকে ফেরত দেন না শূন্য হাতে। তিনি পাপীকে কোনোদিন ফেরত দেন না শূন্য হাতে। মন পরিবর্তন করে যদি আমরা তার দিকে টার্ন নিই, তার দিকে যদি আমরা আসি,
তিনি আমাদেরকে কোনোদিন হেলায় ফেরত দেন না। উদাহরণ, প্রডিগাল সান। যে ছোট ছেলেটি যে সমস্ত কিছু উড়িয়ে দূর রাজ্যেই, তার সঙ্গ ছিল খুব লুজ লাইফ, মোরাল এথিক্স বলে কিছু ছিল না। সে যখন কনসেন্ট্রাইজ করলো যে তার এইরূপ অবস্থা, তার মধ্যে একটা চেতনা এসেছিল। চেতনাটা এই যে আমার পিতার গৃহে তারা প্রয়োজনের তুলনায় অনেক জিনিস খেতে পাচ্ছে, আর আমি কিনা এখানে শুয়োরেরা যে শুটি খায় সেই শুটিও আমি খাওয়ার ইচ্ছা করছি, তাও আমি পাচ্ছি না। আমি ফেরত এখান থেকে উঠে যাব, পিতার কাছে আমি ফেরত যাব, আর তাকে বলবো ঈশ্বরের বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে আমি পাপ করেছি, আর আপনি আপনাকে যোগ্য ছেলে হিসাবে পরিচয় দেবেন না, একজন সার্ভেন্ট হিসাবে আমাকে পরিচয় দিন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তারপরে এই ছোট ছেলের জীবনে এবং তার বাবার জীবনে কি ঘটেছিল তা আমরা সবাই জানি। তাই এখনো আমরা যদি মন পরিবর্তন করে আমরা যদি ঈশ্বরের দিকে টার্ন অর্থাৎ ফেরত আসি, সেই ঈশ্বর বা ইয়াহবে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত অবস্থায় আমাদেরকে আলিঙ্গন করবেন। আলেলুইয়া, আলেলুইয়া। তৃতীয় সত্য হচ্ছে এই, তৃতীয় সত্য হচ্ছে এই যে ঈশ্বরের বাক্য এমনই আমাদের জীবন যা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো তিথিতে, যে কোনো ঘন্টা, যে কোনো মাসে আমাদেরকে মুগ্ধ করেন। এর জন্য প্রয়োজন হয় সেইরূপ অবস্থা আমাদের আত্মা এবং শরীর। মনস্কামনা বা মনশ্চিন্তা, মনস্কামনা নিয়ে যদি তার কাছে আমরা কিছু ভিক্ষা করি, এই জিনিসগুলি তিনি সেই আমাদের ভিক্ষা দান সম্পূর্ণ করেন। আর তিনি সেই ভিক্ষাদান এমনভাবেই সম্পন্ন করেন যে তার আদর্শের উপর ভিত্তি করে, নির্ভর করে, একনিষ্ঠ প্রেম রেখে তিনি আমাদেরকে পরিবর্তন নিয়ে আসেন। আর সেটি হচ্ছে তৃতীয় সত্য। যখন আমরা দেখেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সত্য, তা খুবই স্বাভাবিক আমাদের জীবনে, শুধু আমাদের মধ্যে চেতনা আসা দরকার, এই সত্যের প্রতীক চিহ্ন হিসাবে আমরা এগিয়ে যাই, এই সত্যের আদর্শ হিসাবে আমরা এগিয়ে যাই, তবেই কিন্তু আমরা ঠিক সেই আদর্শকে লক্ষ্য করতে পারব। দেখবেন অনেক সময় আমাদের খ্রিস্ট ধর্ম এমনই যে আমরা এমন একটা সময় আমরা খুব প্রচার কাজে বা অন্য কাজে আমরা করি, আস্তে আস্তে সেটা করে রাখবো, আস্তে আস্তে ওটা ধীমে হয়ে যায়, আস্তে আস্তে ওটা ধীমে হয়ে যায়। আমরা খড়ের আগুন দেখেছি না? যদি খড়ের আগুন যদি উনানে দেওয়া যায়, ওটাকে জল করে জ্বলে ওঠে। খড়ের আগুনটা কিন্তু বেশিক্ষণ তাপ দিতে পারে না। কাঠের আগুন বা আঁচের আগুন যদিও ধরতে দেরি হয়, সেটাকে অনেক সময় তাপ দিয়ে থাকে। আমাদের খ্রিস্ট ধর্ম হচ্ছে ঠিক খড়ের আগুনের মতো নয়, দপ করে জ্বলে উঠলাম, আগুন দেখালাম, তারপর নেভে গেলাম। নো, এটা আঁচের আগুনের ন্যায়, কাঠের আগুনের ন্যায়, কয়লার আগুনের ন্যায়। যদিও এদেরকে ধরাতে একটু দেরি হয়, বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে, পাপ স্বীকার মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, কিন্তু একবার জ্বলে গেলে কিন্তু অনেকক্ষণ জ্বলে এবং তার তাপ, তার উৎকৃষ্ট অনেক সমাধি থাকে।
আমাদের খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট মণ্ডলী হচ্ছে ঠিক তদ্রূপ। বছরে একটা বা দুটো আমরা যদি ঠিক এরকম নঞ্জন করি, খুবই ভালো। তার মানে এই নয় যে এই নির্জনের মধ্য দিয়ে আমাদের নতুন আধ্যাত্মিক খাদ্যতা প্রস্তুত হয়েছে, তা নয়। আধ্যাত্মিক খাদ্য 365 দিনের জন্য আমাদের প্রয়োজন। আমরা দিনে কবার ভাত, আমরা দিনে কবার খাওয়া খাই? 3বার মেন খাওয়া খাই, আবার তার মধ্যে চা বিস্কিট চলে। অনেক হচ্ছে তপস্যাকালে হয়তো একটা খাওয়া, ক্যান্সার কিছুটা আলাদা ব্যাপার। তা আধ্যাত্মিক খাদ্য আমরা কতখানি চাই তার কাছে দিনে? কিসের জন্য আমরা মাসে একবার শুধুমাত্র রেকালেকশনে যাব? কেন? আধ্যাত্মিক খাদ্যের জন্য। যখন আমরা জাগতিক খাদ্য কিন্তু আমরা 3বার খাচ্ছি এই নশ্বর শরীরটাকে আমরা রাখবার জন্য, অথচ আধ্যাত্মিক শক্তি যা আমরা পাই না তাকে আমরা ভক্ষণ দিচ্ছি না। এই তপস্যাকাল কিন্তু সেই রিয়ালাইজেশন, এই তপস্যাকাল কিন্তু সেই রিয়ালাইজেশন, যে রিয়ালাইজেশনের মধ্য দিয়ে আমরা আধ্যাত্মিক খাদ্য আমাদের আত্মাকে প্রস্তুত করি। আজকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট জাকসের মধ্যে তিনি সেই আধ্যাত্মিক খাদ্য প্রস্তুত করেছেন, যে খাদ্য তিনি শুধুমাত্র সেই ডুমুর গাছের মধ্যে তিনি তো করেননি, যা করেছিলেন আরো আগে, এবং তার সমাপ্তি হয়েছে তার গৃহে। তার গৃহেতে এমনই আধ্যাত্মিক খাদ্য তিনি দিয়েছেন যে খাদ্য গ্রহণের পর সেই যে জাকেউস, যিনি কর গ্রাহক ছিলেন, মনে করে একজন কর গ্রাহক যারা সুদ নেয়, যারা 1 টাকা দিয়ে দিনের শেষে 10 টাকা চায়, সেই রকম মানুষ, তাদের কাছে তিনি তার অর্ধেক অংশ গরিবদের দিয়ে দিচ্ছেন, শুধুমাত্র প্রভুর আগমনের জন্য আধ্যাত্মিক খাদ্য খেয়েছেন বলেই। আর শুধু তাই নয়, তিনি মন পরিবর্তন করছেন এইভাবে, কাউকে যদি আমি ঠকিয়ে কিছু নিয়ে থাকি তাহলে তাকে আমি 4 গুণ ফেরত দিচ্ছি। সেই সাথে আমার প্রিয়জনেরা, এই আধ্যাত্মিক খাদ্য গ্রহণের জন্য কিন্তু আমাদের মন প্রাণ উৎসুক, আমাদের মন প্রাণ তৃষিত, ক্ষুধার্ত। একে দিচ্ছি কতখানি আমরা দেখি। সবাই হয়তো মনে করবে যে এই ফাদার ভালো না, ওই ফাদার ভালো না, এই গির্জা ভালো না, ওই গির্জা ভালো না। বেকার এসব বলো না, বলবেন না, আর একথা আর বলবেন না। আমি ভালো কিনা সেটা দেখি আগে। আমি আধ্যাত্মিক খাদ্য নেবার জন্য প্রস্তুত আছি কিনা দেখি। সাকেউসের ন্যায়, করগ্রাহ মথির ন্যায়, লেভির ন্যায় সে আধ্যাত্মিক খাদ্য গ্রহণের জন্য আমি প্রস্তুত আছি কতখানি সেটা দেখি। আর সে আধ্যাত্মিক খাদ্য গ্রহণের জন্য আমি আমার মন পরীক্ষা করে যেভাবে আমি প্রস্তুত করেছি, আমি সেলফ কনসিয়াস এক্সামিনেশন করে আমি দেখি যে আমি কিরূপ প্রকৃতির মানুষ। এই তপস্যাকালে আজ আমার 4র্থ রবিবারে, 4র্থ সপ্তাহে এসেছি, আমি তাকিয়ে দেখি যে গত 3 সপ্তাহ আমি কিভাবে কাটিয়েছি। যে প্রতিজ্ঞাগুলি করেছিলাম সে প্রতিজ্ঞাগুলি রাখতে পেরেছি কিনা, যে বদ অভ্যাসগুলি আছে সেই বদ অভ্যাসগুলি আমি ত্যাগ করতে পেরেছি কিনা, আমার মুখনিসৃত বাণীর মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে অনেক সময় খারাপ শব্দ বার হয়ে যায়, সেগুলিকে আমি কন্ট্রোল করতে পেরেছি কিনা। এর সাথে আমার প্রিয়জনেরা, এগুলি কিন্তু মন পরিবর্তনের আদর্শ পথ। তিনি যে বলেছেন যে বাড়িতে আজ পরিত্রাণের গৃহ, পরিত্রাণ এসেছে। এই পরিত্রাণ অর্থাৎ সেই পরিত্রাতা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যদিও তিনি এখান থেকে চলে যাবেন, তথাপি তার ছায়া, তার মায়া সেই জাকেউসের ঘরেতে সারা জীবন অঙ্কিত থাকবে, আর থেকেছে। আর সেই আধ্যাত্মিক খাদ্যে তিনি প্রস্ফুটিত হয়েছেন, পুষ্ট হয়েছেন। আধ্যাত্মিক তৃষ্ণায় তার তৃষ্ণা মিটেছে, আর তাই তিনি প্রভুর উপর নির্ভরশীল হয়েছেন।
আর এই নির্ভরশীলতাই তাকে দেখিয়েছেন এক আমূল পরিবর্তন, যে পরিবর্তনের মধ্য দিয়ে তিনি এক সময় ছিলেন কর গ্রাহক, এখন হয়েছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের আদর্শ জন, অনুগামী জন। উদাহরণ হিসাবে আমরা দিই তারই নাম, তাকেই আমরা ব্যাখ্যা করি, তারই আমরা প্রচার করি। আর ঠিক এইভাবেই সেই সত্যকে আলিঙ্গন করবার জন্য, দেবার জন্য আমরা তারই মহিমা রাজ্যে আমরা প্রকাশ করি। সেই সত্য প্রকাশই হচ্ছে আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর তার জন্যই কিন্তু আজকে আমরা এই রিট্রিট বা নির্জন ধ্যানে এখানে আমরা এসেছি। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঠিক সেইভাবে যদি নিজেদেরকে প্রস্তুত করি আমাদের দৈনন্দিন জীবনে, সেই আধ্যাত্মিক খাদ্য থেকে আমরা কোনোদিন উঠে আসতে পারবো না বা সেখান থেকে হটে যেতে পারবো না। আর তার জন্যই আজকের এই সুন্দর দিনটি। মনে রাখবেন এইভাবেই যে করগ্রাহক জাকিউস ছিল একজন শুধু অতি সাধারণ মানুষ। অর্থ সম্পদ নিয়ে তিনি লিপ্সা ছিলেন, সেখানে তিনি জুড়ে থাকতেন। যেখানেই অর্থ, যেখানেই সম্পদ, যেখানেই পয়সা করি, সেখানেই জাকিউস। কিন্তু তার জীবনে এমন এক সময় এসছেন যে তিনি সমস্ত কিছু ব্যক্ত করে দিয়েছেন। ঈশ্বরের শূন্যতা স্বীকার করবার পর ঈশ্বরের গভীরতার জন্য তিনি সমস্ত কিছুই ত্যাগ করেছেন। কি করেছেন? ঈশ্বরের শূন্যতা উপলব্ধি করবার পর ঈশ্বরের গভীরতা পাবার জন্য তিনি সমস্ত কিছুই ত্যাগ করেছেন। আর সেটি হচ্ছে খ্রিস্ট ধর্ম। সেটি হচ্ছে আমাদের মন পরিবর্তনের সময়। সেটি হচ্ছে আমাদেরকে মন পরিবর্তন এবং আধ্যাত্মিক উন্নতির একমাত্র পথ। আমাদের উত্তর এখন কি হবে? কিভাবে আমরা করব? আমরা সমালোচনাগারে যাব না। আমরা সিদ্ধান্ত নিতে পারি এই যে আমরা দুটি বা তিনটি আমরা পথ নিতে পারি, যে দুই তিনটি পথের মধ্য দিয়ে আমরাও ঈশ্বরের অনুগামীজন হতে পারবো। জাগতিক ঐশ্বর্যের প্রতি দূরে রেখে আধ্যাত্মিক ঐশ্বর্যকে আলিঙ্গন করে ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করা। কত সুন্দর দিন! আর সেই ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করতেই আমরা প্রত্যেকেই নিযুক্ত হয়েছি। তাই আজকের এই টিম, ফাদার প্যাট্রিক পল, অ্যান্থনি বর, আমরা আর যারা আছি সবাই সেই আধ্যাত্মিক উন্নতির সাধনের জন্যই সেই নির্জন ধ্যানকে ডাকা হয়েছে। আর আপনাদের উপস্থিতি এবং আমাদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান এবং আলিঙ্গন করা আমাদের ঈশ্বরের অনুভূতি আমরা প্রকাশ করছি এখানে। এটাই যেন মনে হচ্ছে সেই জাকিউসের গৃহ। ঈশ্বর আমাদের প্রত্যেকেই জোগাড় করেছেন, ডুমুর গাছ থেকে নেমে আসতে বলেছেন, আর তিনি আমাদেরকে এই গৃহে আলিঙ্গন করতে আসছেন। শক্তিশালী ঈশ্বর শক্তিহীন মানুষকে মুক্তি দেবার জন্য তিনি মানুষের বেশরূপে এসে আমাদের কাছে এসছেন আজ। আর সেটি আমাদের কাছে বড় পুরস্কার, সেটি আমাদের কাছে বড় পুরস্কার। এই পুরস্কার আমরা গ্রহণ করেছি দীক্ষা স্নান সংস্কারের মধ্য দিয়ে। আর সেই আদর্শ সত্যের মধ্য দিয়ে আমরা যেন প্রত্যেক দিন প্রতিনিয়ত এই সত্যকে যেন প্রকাশ করতে পারি। আর এর মধ্য দিয়ে প্রকাশ পাবে
ঈশ্বরের ভালোবাসা, বিশ্বস্ততা আদি পুস্তক থেকে বুক অব রেভেলেশন পর্যন্ত তা সীমাবদ্ধ। আকারে প্রকারে তিনি একই কথা বলছেন। সেই ভালোবাসা রক্ষার জন্য তিনি আমাদেরকে ডেকেছেন, আমরা যেন তা শুদ্ধভাবেই করতে পারি। আসুন যিশুতে আমার প্রিয়জনেরা কিছুক্ষণ নীরবে ধ্যান করি, আর তারপরে আমরা প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ এবং গানের মধ্য দিয়ে এটাকে শেষ করি। তারপরে আমরা সফট ড্রিঙ্কস, একটু রাসনা, আর অন্য কিছু খাওয়ার জন্য আমরা যাই। ধ্যান করি কিছুক্ষণ।